يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটা নিচের দিকে রাখে, নিচের দিকে রাখে। কোন দিকে রাখতে বলছেন? এবং তাদের লজ্জা স্থানকে যেন তারা হেফাজত করে, এটাই হলো তাদের জন্য পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, কেন চক্ষু নিচের দিকে রাখা লাগবে? কেন চক্ষুটা আমি নিচের দিকে রাখবো? কারণ ইবলিসকে যখন আল্লাহ তাআলা পাওয়ার দিলেন, ইবলিস যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ও পরওয়ারদিগার 9 লক্ষ বছর পর্যন্ত যে আমি সিজদা দিলাম, এর বিনিময়ে আমি কিছুই পাবো না। শয়তান কত বছর আল্লাহকে সিজদা দিছে? 9 লক্ষ বছর। এতটা বছর সিজদা দিলাম, এর বিনিময়ে আমি কিছু পাবো না। আল্লাহ দেখলেন আমি যদি বিনিময়ে দিই তাহলে তোরে আমি শাস্তি দিতে পারি না। আল্লাহ কয় তুই যা পাস তাই চেয়ে নে। আপনার বাড়িতে যদি কেউ 1 বছর দন দেয়, এই দনকে যদি আপনি বাড়ি থেকে বের করে দেন, 1 বছরের বিনিময় দেওয়া লাগবে কি লাগবে না? বলেন। না দিলে তো বলবে যে এরকম আমি 1 বছর কাজ করেছি আমার বিনিময় দেয়নি, এটা জুলুম হবে কিনা? বলেন। শয়তান যখন দরখাস্ত করলো, বলে তুই চেয়ে নে। বলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। 2 নম্বর সামনে পিছনে ডাইনে বামে আমি তোমার বান্দাকে ধোঁকা দিতে পারবো। 3 নম্বর হলো তোমার বান্দার প্রত্যেকটা রগে 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 আমি ঘুরতে ফিরতে পারবো। আল্লাহ তাআলা যা করে পাওয়ার দিয়ে দিলাম। শয়তান একটা মিষ্টি হাসি দিছে। আল্লাহ তাআলা হাসিস কেন? বলে আল্লাহ তুমি আমারে যে পাওয়ার দিছো, তোমার একটা বনি আদমকে কিন্তু আমি জান্নাতে যাইতে দেব না। তোমার বনি আদমকে ডাইরের থেকে ধোঁকা দেব, তোমার বনি আদমকে বামের থেকে ধোঁকা দিব, তোমার বনি আদমকে সামনের থেকে ধোঁকা দিব, তোমার বনি আদমকে আমি পিছন থেকে ধোঁকা দিব, তোমার বনি আদমকে আমি জান্নাতের রাস্তায় যাইতে দিব না। আল্লাহ কয় তাই নাকি? বলো হ। বলে শয়তান তাহলে তুই একটু শুনে রাখ, তুই তো 4 দিক থেকে ধোঁকা দিবি, ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছনের থেকে। আমি আল্লাহ 2টা দিক ফাঁকা রাখছি। আমার বান্দা যখন নিচের দিকে কুদরতি কায়দা আমার কুদরতি পা করে বান্দা যখন সিজদা দেবে, আমি আল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত তুই যত গুনাহ করাবি আমি আল্লাহ আমার বান্দার কুদরতি সিজদার কারণে আমি মাফ করে দিব। তুই সকাল থেকে দুপুর পর্যন্ত গুনাহ করাবি, আমার বান্দা নামাজ পড়ার সাথে সাথে আমার কুদরতি পা সিজদা দিবে, আমি আল্লাহ তো জীবনের গুনাহ সব মাফ করে দিব। 2 নম্বর আমার বান্দা যখন 2 হাত ফিরে আরশের মালিকের দিকে তাকায়া, আমার বান্দা যখন আরশের মালিকের দিকে তাকায়া যখন দোয়া করবে, ওরে তার চোখের পানি পড়তে দেরি হবে, ওর গুনাহ মাফ করতে দেরি হবে না। তুই কত গুনাহ করাবি? এখন একটা প্রশ্ন আসে, শয়তান ডাইনের থেকে ধোঁকা দেয়, বামের থেকে ধোঁকা দেয়, সামনের থেকে ধোঁকা দেয়, পিছন থেকে ধোঁকা দেয়। আপনারা কি শয়তানকে কোনোদিন দেখছেন নাকি? তাহলে শয়তান কিভাবে ধোঁকা দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসাউ হিবালাতাশ শায়াতিন। আরে শয়তানের জাল, শয়তানের ফাঁদ হলো মেয়ে মানুষ। শয়তানের ফাঁদ কি? মেয়ে মানুষ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনুন নাজার, ওরে চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। অর্থাৎ ডাইনে মেয়ে লোক, বামে মেয়ে লোক, সামনে মেয়ে লোক, পিছনে মেয়ে লোক, এই সমস্ত গায়রে মাহরাম এই মেয়ে লোকের দিকে যদি তুমি তাকাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার এই নজরের সাথে সাথে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়ে যাবে। জিনা আইনুন নাজার, চোখের জিনা হলো
দেখা। বাবা আমার ভাইয়ের আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও মেয়েরা, তোমরা ঘরের এক কোণায় অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো তোমাদের চেহারা রাস্তাঘাটে প্রদর্শন করিও না। মেয়েদের কোথায় আল্লাহ থাকতে বললেন? কোথায় থাকতে বলছেন? কার কথা এটা? যেই নাফরমান, যেই বেঈমান, যে ইহুদি খ্রিস্টানদের দালাল, বিজাতিদের গোলামের বাচ্চা গোলাম, এই কথা যদি বলে ওরে মোল্লারা মেয়েদেরকে ঘরে বন্দি করে, তাদেরকে ঘরে বন্দি করে রাখছে, ওরে দোস্ত তুমি ওই মৌলানা